তো এখন বাজে রাত 12টা। আমি আরও কিছুক্ষণ আগে থেকেই কাজ করছিলাম গান শুনতে শুনতে, কারণ আমার এই ফোনে একদম সাউন্ড হয় না যে আমি জোরে দিয়ে শুনতে, তাই হেডফোন লাগিয়ে শুনছিলাম। আর ঘরে কেউ নেই বলে দোকানেই বুঝে নিয়েছিলাম। তো আমি আমার ঘর গুছাচ্ছি। আজকে দিনের বেলা ঝুল ঝেড়েছিলাম, পাখায় যতটা হাত পেয়েছি পাখাও পরিষ্কার করেছিলাম একা একা। আমি খুব একটা ঘরদোর গুছাই না, 9 মাসে 6 মাসে একদিন গুছাই, যখন মন চায় এমন গুছাই মনে হয় ও নতুন সব ঘরে ঢুকে। তারপর যখন আবার গুছাই না তখন মনে হবে গুদাম ঘর, এটা সত্যি কথাই। তো হঠাৎ করেই মনে হলো গুছাই। আর কালকে যেহেতু মায়ের জামাই আমাদের বাড়ি আসতে, গুছাতে তো হবে বল। আর এখন এখানে থাকি না, ঘরদোর পরিষ্কার করেও রাখা হয় না, দুদিনের জন্য আসি, আঁকাই ব্যস্ত থেকে চলে যাই। তো আজকে রাতটা টাইম আছে, তাই ভাবলাম যে একটু গুছাই, সব কিছু এদিক থেকে ওদিক করি। এই যে আমার পিছনে দেখছো কত জামা কাপড়, কত জিনিস ঢেলে নিয়ে বসেছি। এই যে শোকেসটা, এতে থাকতো জামা কাপড়, যখন আমি আর আমার দিদি ভাই এই বাড়িতেই থাকতাম ওর বিয়ের আগে থেকে। আর এই পিছনে একটা শোকেস আছে বললাম, তার মধ্যে থাকতো কিছু ঘর সাজানোর জিনিস টিনিস, তারপরে হচ্ছে রান্নাবান্নার জিনিসপত্র, ছবি টবি। তো ভাবলাম ধুলো পরিষ্কার করতে করতে হাঁচি বেরিয়ে যাচ্ছে। এই আলমারিটা একদম দেখো খাটের সামনে রাখা, যেখানে একটুকু জায়গা নেই, তো সেই কারণে ভাবলাম এর পিছনে তো দেখা যায় না। আর এই জামা কাপড়গুলো একটা ধোয়া কাচা কিছু না, এগুলো পরাও হয় না, সেরকম ইউজই করা হয় না, হয়তো আর জীবনে পরবো না। তাই ভাবলাম ওগুলো নিয়ে এখানে ঢুকিয়ে দিই, আর এখানে সুন্দর জিনিসগুলো নিয়ে এই শোকেসে ট্রান্সফার করে দিই। এক ঝালক গুছিয়েও নিচ্ছিলাম, তাহলে পুরোনো নোংরা জামা কাপড় এখানে রাখলে দেখতে বাজে লাগবে, তো ওগুলো এখানে আনি, আর এইগুলো গুদামখানাগুলোকে আলমারির পিছনের এই শোকেসটাতে ঢুকাই, তারপর বাদ বাকি জিনিসগুলো গুছাই। চলো গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার সত্যি বলতে রাত বিরেতেই কাজ করতে ভালো লাগে, কিছু নতুন কিছু হোক, ঘর গুছানো হোক, কিন্তু কী করা যাবে, সবাই সেটা মেনে নিতে পারে না যে রাত্রে কাজ আর সারাদিন শুয়ে বসে ফোন দেখা। কিন্তু কী করবো, আমার তো এরকমই পছন্দ। এটা হলাম আমি ছোটোবেলায়, প্যাকাটি ঋতু, অবশ্যই এখনও প্যাকাটিই আছি। কিছু একটা বানিয়েছিলাম কোনো সময়, তো ভেঙে গেছে, তো ফেলে দেবো নিজের ছবি, তাই রেখে দিলাম। ছোটোবেলার ছবিতে এমনি মানুষের কম থাকে, সবার তো বেশি থাকে না। আর তাছাড়া এই যে ভিতরে এই যে আমার মা বাবার বিয়ের ছবি, যাই হোক ঝলসে গেছে। আর এই আমার হাতে বানানো কিছু জিনিসপত্র, একটু কোমরতুলিয়েও দেখিয়ে দিল আপনাদের, কারণ এগুলো সব সুপার ক্লে দিয়ে বানানো, তো খুবই হালকা। আর এখানে কিছু খেলনা গাড়ি টাড়ি আছে। আর এই ঘড়িটা আমি ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় কিনেছিলাম, যাতে অ্যালার্ম বাজে, তখন আমার ফোন ছিল না তো। আর এই যে এগুলো সব আমার বানানো, সব না মানে এইগুলো। আর ওই গাড়ি ঠাড়িগুলো কিন্তু আমার খেলনা, এখন আমি মাঝে মধ্যে বার করি। আর এই যে আমার সেই জন্মাষ্টমীতে বানানো কৃষ্ণ, গণেশ চতুর্থীতে বানানো গণেশ ঠাকুর। আর এই যে দেখো টুকটাক জিনিস এখানে আছে, টুকটাক মায়ের বাড়িতেও আছে। এটা আমাকে আমার একটা খুবই কাছের বন্ধু গিফট করেছিল। এরকম অনেক জিনিসপত্রই আছে। আর এখানে আমি আমার মানে রান্নাবান্নার সরঞ্জাম রেখেছি, বাসন কোসন দেখতেই পাচ্ছ, কাপ প্লেট বাটি ঘটি, এই বাসনটাই রেখেছি। টুকটাক খাবার দাবার, আর হচ্ছে যে আমার হাতের কাজে জিনিস, ডায়েরি ফাইরি, ওগুলো অতটা ভালো করে গুছাইনি। আর এদিকে এখনও পুরো গোছানো হয়নি, কিন্তু জামা কাপড় উপরটা পুরো ঠেসে দিয়েছি ভালো করে গুছিয়ে, তারপর নিচেরটাও মোটামুটি গুছিয়ে ঠেসে দিয়েছি। এখনও পায়ের কাছে অনেক নোংরা আবর্জনা পড়ে আছে, এগুলোকেও গুছাতে হবে, ফেলতে হবে তুলে। একদম ঘাম বেরিয়ে গেছে কাজ করতে করতে, আর রাত অনেকটা হয়ে গেছে, এখন আমাকে ঘুমাতেও হবে। আর আমি এখন তান্ত্রিকের গল্প শুনছিলাম, কারণ কাজ করতে করতে গান বা গল্প কিছু না শুনলে ভালো লাগে না। তো যাই হোক, আমার মা মানে আজকে কাজের ভিডিওটা তোলার কারণ, মাঝে মধ্যে কাজ করি সেটা দেখানো উচিত, যে আমি কাজ করতে পারি আর করি যখন আমার মন চায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার মা যখন কারো ভিডিও দেখে, ভিডিও স্প্লিট করে যে কাজ করা দেখাচ্ছে, উঠোন ঝাড় দিচ্ছে, বাসন মাজছে, এই মাঝে বাচ্চা মেয়েরা বিয়ে করে নিচ্ছে, তারা সংসারের কাজ করছে, বা কেউ নর্মালিও ঘরের কাজ করছে, আমার মা দেখে ভাবে দেখ কী কাজ করছে, কত কাজ করছে, কত স্পিডে কাজ করছে। তো এবার যাই হোক, মা তারা তো বোঝে না ওগুলো এডিট করা। আর তাই ভাবলাম আমিও আমার কিছু ভিডিও তুলে নিই। কাজ করা তো দেখাতে পারলাম না, কারণ এই ফোনে পুরোনো ফোনটা এটার, আমার তো নতুন ফোনটা তো ভেঙে গেছে, এখনও সারাই করা হয়নি, তার জন্য বেশি কিছু তুলতে পারিনি, অল্প অল্প করে তুলেই ছাড়বো। এখনও সেরকমভাবে ভিডিও ছাড়তে পারছি না, কি আর করা যাবে, এই ফোনটাতেও প্রচুর ডিস্টার্ব, চার্জ থাকে না, সারাদিন চার্জ দিলেও থাকে না। তো যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গেছে, এই মাঝরাত্রিরে কাজ করে আমি হাঁপিয়ে গেছি, একটু হাত মুখ ধুয়ে এবার শোবো। কালকে আবার আমার স্টুডেন্টদের এক্সাম আছে, ড্রয়িংয়ের, অনেক চাপের বিষয়। আবার আসবে আমার জামাইবাবু, তো অনেক কাজ আছে, তারপর বাবার ঘরেও কিছু
অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, খাওয়া দাওয়ার। বলতে গেলে কালকের দিনটা খুব ব্যস্ততম দিন, এমনিই থাকে আরও বেশি ব্যস্ততম আমার জন্য কালকে। তো যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট। সবার তো অলরেডি গুড নাইট হয়ে গেছে, এখন অনেকটা রাত, টাইমটা আর বললাম না কারণ বকা খেয়ে যাবো। তো যাই হোক, আমার রাতের বেলা কাজ করতে ভালো লাগে, কাজটা হওয়া নিয়ে কথা, তোমরাই বলো। কাজ করছি আর কাজটা কমপ্লিট হওয়া নিয়ে কথা, রাতে করি কি দিনে। আর এই ফোনে কিন্তু ভিডিও কোয়ালিটিও অতটা ভালো ওঠে না নতুন ফোনটার মতো। তো যাই হোক, টাটা সবাইকে, গুড নাইট। সবার অলরেডি গুড নাইট হয়ে গেছে, আমার এখন গুড নাইট হবে, তাও সব ঘুম পাবে, পেতে পেতেও আরও 1 ঘন্টা লেগে যাবে। যাই হোক, টাটা।